বাংলাদেশ 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 অস্তাচলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ। আজকে বাংলাদেশ স্বাধীন হলো, এই জন্য এখন বের হইছি, উল্লাস করতে যাইতেছি রাস্তায়। এমনিতে আমার কোনো প্ল্যান ট্যান ছিল না বাইরে বের হওয়ার, কিন্তু 4টার দিকে আদনান ফোন দিছে, বলে যে ভাই আমরা সবাই আজকে বের হইতেছি, আপনি কি বের হবেন কিনা। পরে জিজ্ঞেস করলাম বের হয়ে কোন দিকে যাবা, বললো যে আমরা সবাই সংসদ ভবনের দিকে যাচ্ছি, তো আপনার বাসার সামনে দিয়ে যাব বিজয় সরণি দিয়ে, ওইখান থেকে আমরা একসাথে হইতে পারবো। তো পরে বললাম যে তাহলে আসো, আমিও বের হব। এই জন্য বিকেল 4:30টার সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি। এদিকে আমার বন্ধু মানিকও আমাকে ফোন দিছিল যে কিরে বের হবি নাকি। তো আমি বললাম আমি তো এখন রাস্তাতেই আছি, বাইরে আছি, তুইও বের হ। এদিক থেকে আদনান আসতেছে, আমরা সবাই একসাথে সংসদের দিকে যাব। তো এই জন্য এখন আমি মানিকের বাসার নিচে যাইতেছি, দেখি নালা একটা বের হইতে কতক্ষণ লাগায়। ও তো অলওয়েজ লেট, আমাকে 5 মিনিটের কথা বলে 20 মিনিট তাড়া করে রাখে। এই যে আমি এবং আমার মিত্র মানিক, আমরা এখন গণভবনে যাইতেছি উল্লাস করতে। হ্যাঁ সত্যি গণভবন যাইতেছি। আপনার না আসতেছে ওই বিজয় সরণিতে যাই, আমরা মিট করবো, গ্যাদার হব, তারপর আমরা গণভবনে যাব। ঠিক আছে? বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে, আগুনে পুড়েছি 2 যুগ ধরে, এ দেশ তোমার দেশ। আজকে রাস্তায় এত মানুষ রে, মনে হয় ঢাকা শহরের যত মানুষ ছিল সব রাস্তায় নেমে গেছে আজকে বিজয়ের খুশিতে। চল এটার ভিতরে ও না আপনার বুকের রক্ত ঢেলে সোনার দেশ।
এটা ভাঙছে কে? এই যে শেখ হাসিনার অফিস, এখানে ভিডিওতে দেখলাম কত কাছে আমার বাসা থেকে শেখ হাসিনার অফিস, 500 মিটারও হবে না। হে আমার দুঃখিনী মায়ের দেশ, হে আমার নিপীড়িতের দেশ, ও দুঃখের আমার বাংলাদেশ। পুকুর পাড়ে পদ্ম ফুল আমি ফুটতে দেখে, বিনা তারে শুনি বাউল সুরের বলি, ধন্য আমার জন্মকে। বাংলাদেশ মাগো আমি তোমার সোনা ছেলে, আগুনে পুড়েছি চল মানে এটার ভিতরে ঢুকি। দেশ রক্ত ভেজা অশ্রু ভেজা বাংলাদেশ। আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে, আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে। বাংলাদেশ মাগো আমি তোমার সোনা ছেলে, আগুনে পুড়েছি দুযুগ ধরে। এই দেশ রক্ত ভেজা অশ্রু ভেজা বাংলাদেশ। আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে, আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে। Vai, eu tô aqui.